Hi there, Assalamu alaikum. Welcome to Shine Education Families online class once again. Today I am going to discuss a very important topic, namely a verb. You know, verb is the main element of a sentence. একটা সেন্টেন্সের সবচেয়ে প্রধান যে উপাদান সেটা হচ্ছে verb. কাজেই তুমি যদি ভার্ব বোঝো তাহলে গ্রামারের অনেক কিছুই বুঝবে, কারণ ভার্বের সাথে অনেক বিষয় রিলেটেড রয়েছে। সুতরাং অত্যন্ত ধৈর্যের সাথে ভার্বের ক্লাসগুলো শুনবে, দেখবে এবং যদি তোমার আরো বাড়তি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, ভার্ব শব্দের অর্থ ক্রিয়া বা কাজ। আমরা সংক্ষেপে বলি ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। আমরা অনেকেই বলে থাকি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। অ্যাকচুয়ালি বিষয়টি এরকম নয়। ভার্ব দ্বারা তিনটি বিষয় প্রাধান্য পায়, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কিছু হওয়া অর্থ প্রকাশ করে এবং কোনো কিছু থাকা অর্থ প্রকাশ করে তাকে ভার্ব বলে। অ্যাজ ফর এক্সাম্পল, আই রিড এ বুক, এখানে রিড দ্বারা কাজ করা বুঝিয়েছে, সুতরাং এটি একটি ভার্ব। যদি বলে আই হ্যাভ আ পেন, এখানে হ্যাভ দ্বারা কলম থাকা এই অর্থ প্রকাশ করেছে, সুতরাং হ্যাভও একটি ভার্ব। এবং আই অ্যাম আ টিচার, এখানে এম দ্বারা হওয়া অর্থ প্রকাশ করেছে, সুতরাং এটিও একটি ভার্ব। সুতরাং ভার্ব বলতে তিনটি বিষয়কে বোঝায়, কোনো কিছু করা, কোনো কিছু হওয়া এবং কোনো কিছু থাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন 8 প্রকার পার্ট অফ স্পিচের সংক্ষিপ্ত পরিচিতি শিখেছিলাম তখন বলেছিলাম যে ভার্ব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমরা বলেছিলাম সব শব্দের গুরুত্ব বাক্যে সমান, এক্ষেত্রে ভার্বের বারে অভিমান। ভার্ব ছাড়া বাক্য হয় না, আছে তার প্রমাণ, তাই ভার্বই বাক্যের একমাত্র প্রাণ। বাক্যে বোঝাতে যে কোনো কাজ, এক্ষেত্রে ভার্বই একমাত্র রাজ। তার মানে ভার্বকে রাজ বা রাজা হিসেবে অভিহিত করা হয়েছে। এবং আমরা নির্দ্বিধায় বলতে পারি ভার্ব ইজ দ্য মেইন এলিমেন্ট অফ এ সেন্টেন্স। 8 প্রকার পার্ট অফ স্পিচের যে কোনো একটা বাদ দিয়ে বা প্রত্যেকটাকে বাদ দিয়ে একটি বাক্য গঠন করা সম্ভব, কিন্তু ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না। সো ভার্ব ইজ কল্ড দ্য ভেরি সোল অফ ইংলিশ গ্রামার। ভার্বকে বলা হয় ইংরেজি গ্রামারের আত্মা। আত্মা ছাড়া যেমন দেহের মূল্য নেই, ঠিক অনুরূপভাবে ভার্ব ছাড়াও গ্রামারে কোনো মূল্য নেই। প্রিয় শিক্ষার্থীরা, ভার্ব নিয়ে আমরা একটি ছক লক্ষ্য করব। ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 ফিনিট ভার্ব, নাম্বার 2 নন ফিনিট ভার্ব। সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। ফিনিট ভার্ব আবার প্রধানত দুই প্রকার। নাম্বার 1 প্রিন্সিপাল ভার্ব, নাম্বার 2 অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার। নাম্বার 1 ট্রানজিটিভ বা সকর্ম ক্রিয়া, নাম্বার 2 ইনট্রানজিটিভ বা অকর্ম ক্রিয়া। ট্রানজিটিভ ভার্বের আরও কিছু প্রকারভেদ রয়েছে, যেমন ফ্যাক্টিটিভ ভার্ব, কোয়াজাই প্যাসিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব অ্যান্ড রেসিপ্রোকাল ভার্ব। এবার আমরা দেখব অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব প্রধানত দুই প্রকার। 1 প্রাইমারি অক্সিলিয়ারি, 2 মোডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি আবার তিন ধরনের। ভার্ব টু বি, ভার্ব টু ডু, ভার্ব টু হ্যাভ। টু বি ইকুয়াল টু এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। টু হ্যাভ ইকুয়াল টু হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং টু ডু সমান ডু, ডাজ, ডিড। এবং নন ফাইনিট ভার্বের মধ্যে আমরা যেটা পাই, নন ফাইনিট ভার্ব তিন প্রকার। নাম্বার 1 পার্টিসিপল, নাম্বার 2 জুরান্ড অ্যান্ড নাম্বার 3 ইনফিনিটিভ। এছাড়া আরো অনেক ধরনের ভার্ব রয়েছে। আমরা যখন আরেকটু বিস্তারিত জানবো বা জানার চেষ্টা করব তখন ভার্ব বিষয়ে আরো অনেক প্রকারভেদ আমরা জানতে পারবো। এ পর্যায়ে আমরা একটু ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফাইনাইট ভার্বের অর্থের মধ্যেই অলরেডি একটি সংজ্ঞা পেয়ে গেছি। এখানে লেখা আছে সমাপিকা ক্রিয়া। সুতরাং যে ভার্ব সাবজেক্টের নাম্বার, পার্সন, টেন্স ভেদে রূপের পরিবর্তন ঘটায় এবং একাই বাক্যের অর্থকে সম্পন্ন করতে পারে তাকে বলা হয় ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। যেমন আই গো টু স্কুল, এই গো ভার্বের মাধ্যমে বক্তার বক্তব্যের সমাপ্তি ঘটেছে। দে ওয়েন্ট টু স্কুল, তারা স্কুলে গিয়েছিল, এই ওয়েন্ট ভার্বের মাধ্যমে বক্তার বক্তব্যের সমাপ্তি ঘটেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরো কয়েকটা এক্সাম্পল তোমাদের লিখে দেখাচ্ছি। 1 আই গো টু স্কুল টু লার্ন। হি goes to school
to learn, they went to school to learn in their childhood. প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংজ্ঞার মধ্যে বলেছি যে পারসন, নাম্বার, টেন্স অনুসারে যে সমস্ত ভার্বের রূপের পরিবর্তন হয় সেগুলোই হচ্ছে ফাইনাইট ভার্ব। এছাড়া বাকি সবই হবে নন ফাইনাইট ভার্ব। যেমন আমাদের এখানে প্রথমে ফার্স্ট পারসন আই আছে, তাই ভার্বটি বসেছে গো, এবং এখানে দেখো ভার্বের বেস ফর্ম বসেছে লার্ন। আমাদের এখানে পারসন পরিবর্তনের সাথে সাথে এখানে ভার্বেরও কিন্তু কি হয়েছে, রূপের পরিবর্তন হয়েছে। এটা ছিল ফার্স্ট পারসন, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার ফলশ্রুতিতে এখানে ভার্বটাও রূপের পরিবর্তন হয়েছে। তার মানে পারসন এবং নাম্বার দ্বারা এই ভার্বের রূপের পরিবর্তন ঘটেছে, সুতরাং এটা একটি ফিনিট ভার্ব। এবং তৃতীয় সেন্টেন্সে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন দেয়ার বয়হুড, এই অতীত নির্দেশক একটি শব্দ থাকার কারণে এখানে গো এর জায়গায় ওয়েন্ট হয়েছে। তার মানে টেন্স অনুসারে এই ভার্বটার রূপেরও পরিবর্তন ঘটেছে, বিধায় এটিও একটি ফিনিট ভার্ব। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি লার্ন, 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 অর্থাৎ আয়ের সাথেও লার্ন, হি এর সাথেও লার্ন, এবং অতীত নির্দেশক শব্দ আছে, তারপরেও কিন্তু এখানে কি বসেছে, লার্ন বসেছে। তার মানে পারসন, নাম্বার, টেন্স অনুসারে এই সমস্ত ভার্বের রূপের পরিবর্তন ঘটেনি, বিধায় এগুলো নন ফিনিট ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব নন ফিনিট ভার্ব। ইতিমধ্যেই ফিনিট ভার্বের আলোচনা থেকে তোমরা নন ফিনিট ভার্বের ধারণা পেয়েছো, অর্থাৎ ফিনিট ভার্বের যা বিপরীত তাই হচ্ছে নন ফিনিট ভার্ব। সুতরাং ফিনিট ভার্বের মধ্যে আমরা যেমনটি বলেছিলাম যে ভার্বের মাধ্যমে বক্তার বক্তব্যের সমাপ্তি ঘটে সেটা হচ্ছে ফিনিট ভার্ব, আর তার বিপরীত কথা যেটার মাধ্যমে বক্তার বক্তব্যের সমাপ্তি ঘটে না সেটা হচ্ছে নন ফিনিট ভার্ব। অথবা পারসন, নাম্বার, টেন্স অনুসারে যে সমস্ত ভার্বের রূপেরও কোনো পরিবর্তন ঘটে না সেটা হচ্ছে নন ফিনিট ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, আরো একটি এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। যেমন আই লাইক টু প্লে, হি লাইকস টু প্লে, you like to play। প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটা এক্সাম্পলে যদি আমরা একটু লক্ষ্য করি, আই লাইক আমি পছন্দ করি, কিন্তু যদি লাইকে বাদ দিয়ে যদি বলি আই টু প্লে আমি খেলতে, এই কথার মাধ্যমে কিন্তু ভার্বটার মাধ্যমে বক্তব্য সমাপ্তি ঘটে না। হি লাইকস টু প্লে, সে লাইকস টু প্লেকে বাদ দিয়ে যদি আমি লাইকস বলি, সে হি লাইক সে পছন্দ করে, কিন্তু যদি লাইকসকে বাদ দিয়ে হি টু প্লে সে খেলতে, অর্থ সম্পন্ন হয় না। এবং আমরা দেখতে পাচ্ছি পারসন এবং নাম্বার পরিবর্তনের সাথে সাথে লাইকটা লাইকস, আবার লাইকসটা লাইকে পরিণত হয়েছে, কিন্তু প্রত্যেকটি জায়গায় প্লে ভার্বের কোনো অবস্থাতেই পরিবর্তন ঘটে নাই, বিধায় এগুলো নন ফিনিট ভার্ব। আরো সহজভাবে মনে রাখার জন্য আমরা একটি কথা মনে রাখতে পারি, সেটা হলো যে ভার্বগুলোর সাথে ইনফিনিট টু থাকে এবং যে ভার্বগুলোর সাথে আইএনজি থাকে, ভি3 থাকে, এই তিনটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আর এই তিনটা ছাড়া পৃথিবীতে আর যা আছে সবই ফিনিট ভার্ব। আমি আবারও বলছি, টু যুক্ত ভার্ব, আইএনজি যুক্ত ভার্ব এবং ভি3 নন ফিনিট ভার্ব, এছাড়া আর বাকি যা আছে সবই ফিনিট ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, ভার্বের আরও একটি বিষয় নিয়ে হয়তো কোনো একদিন আবারও তোমাদের সম্মুখে উপস্থিত হব এবং ভার্ব সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। সেই আলোচনায় অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আবারও বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।